জয় মৃদু সুন্দরী জয় মা। আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। মহান আল্লাহ তাআলার কৃপায় আশা করি সকলে ভালো আছেন। যারা পৃথিবীর যে কোনো থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি সকলের সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে আমি তাদের দীর্ঘায়ু কামনা করি এবং মা দশরথী মহামায়ের কাছে তাদের জন্য দীর্ঘায়ু কামনা করি। তারা যাতে সকল বাধা বিপত্তি থেকে তারা যাতে বেরিয়ে আসে, সেখান থেকে তারা যাতে সঠিক পথের সন্ধান পান এবং তারা যাতে নানাভাবে নানান বিপদ আপদ থেকে তারা যাতে মুক্ত থাকে। আজকে বহু ভিউয়ার আমাকে নানানভাবে কমেন্ট করছে, গুরুদেব এমন একটি তদবির দেন। বহু সাবস্ক্রাইবার আমাকে নানানভাবে কমেন্ট করছে যে গুরুদেব আপনি এমন একটি তদবির দেন যেটি প্রয়োগে আমি বা আমাদের পরিবার সম্পূর্ণভাবে সুস্থ থাকবে বা সম্পূর্ণভাবে আমি বা আমার পরিবার সম্পূর্ণভাবে ভালো থাকবে, রক্ষায় থাকবে। কোনো দুষ্ট কবিরাজ বা কোনো দুষ্ট গুণী কোনোভাবে ক্ষতি করতে পারবে না, বা তাদের থেকে হওয়া যেসব নেগেটিভ ক্রিয়াকলাপগুলো আছে সেগুলো থেকে বাঁচতে পারে বা সেগুলো থেকে বাঁচতে পারবে। এটি বাড়ি বন্ধনের একটি অতি চমৎকার একটি মন্ত্র, অতি চমৎকার একটি ক্রিয়া, চমৎকার একটি প্রয়োগ, যেটি প্রয়োগ অবশ্যই বহু মানুষ ফল পেয়েছেন, বহু মানুষ ফল পরবর্তীতেও পাবে। এটি বুঝে রাখা হয়েছিল, চেয়েছিলাম কাউকে দিব না, কিন্তু যাই হোক মানুষের সমস্যার জন্য তো মানুষ, তা সেই সূত্রে আপনাদের একটি মন্ত্র দিচ্ছি অতি চমৎকারী বিদ্যে, যার প্রভাব, যার নিয়ম এবং বিধি সম্পর্কে আমি প্রথমে আলোচনা করব এবং পরে মন্ত্র সম্পর্কে আলোচনা করব। এবার নিয়মে আসি। আপনি এই যে মন্ত্রটি প্রয়োগ করবেন, এটি কি করে প্রয়োগ করবেন? এটি প্রয়োগ করতে গেলে আপনার প্রথমে সংগ্রহ করতে হবে কিছু পরিমাণ পাথর, অর্থাৎ 4খানা পাথর। আপনি চলে যাবেন যে কোনো জায়গায়, তেপথে বা চৌপথে, দেখবেন যেখানে পাথর পড়ে আছে বা যেখানে নুড়ি পাথর পড়ে থাকে, সেইখান থেকে আপনার 4খানা ছোট ছোট পাথর সংগ্রহ করতে হবে। এবার সেই 4খানা পাথর সংগ্রহ করার পর আপনার ক্রিয়া শুরু। এবার আপনি কি করবেন? সে 4টে পাথর নিয়ে আসবেন, নিয়ে এসে ভালো করে ধৌত করবেন পঞ্চগব্য, অর্থাৎ ঘৃত, মধু, দুগ্ধ, দধি এবং রক্তচন্দন। ঘি, মধু, দই, দুধ আর লাল চন্দন দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। পাথরের গায়ে লাগিয়ে দেবেন সে দ্রব্যাদি। লাগানোর পর যে মন্ত্রটি আছে সেই মন্ত্র একটি পাথরের উপর 21 বার করে 21টি ফু দেবেন। এবারে 4টি পাথরে একই প্রকার করবেন। 4টি পাথরে 4 কুসুম 84 বার মন্ত্র পড়বেন এবং 84 বার ফু দেবেন। একটা পাথরে 21 বার করে 21টা ফু, 4টে পাথরে 84 বার করে 84টা ফু দেবেন। দেওয়ার পর বাড়ির 4 কোণে 4টি পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পর আপনি স্ব ইচ্ছায় নিজের স্বাধীন মতো যেখানে খুশি ঘুরতে যেতে পারবেন, যেখানে খুশি যেতে পারবেন। এটা যতক্ষণ সে পাথর 4টি আপনার এরিয়ার মধ্যে, সীমানার মধ্যে গাড়া থাকবে, ততক্ষণ ইহ জগতের এমন কোনো শক্তি নেই, এমন কোনো তান্ত্রিক নেই যে আপনার বাস্তুপিঠে ক্ষতি করবে। জিন চালান করবে, শয়তান চালান করবে, লাগানি করবে, চালানি করবে, উড়ানি করবে, ভাসানি করবে, জ্বালানি করবে, কেউ কিছু করতে পারবে না। তা এই মন্ত্রটি আপনার প্রয়োগ করতে গেলে প্রথমত শনিবার মঙ্গলবার ভেদে তেপথ থেকে বা চৌপথ থেকে 4টি নুড়ি পাথর নিয়ে আসবেন। যেভাবে বলি যে সেই দ্রব্যাদি দিয়ে সেগুলোকে বিশেষভাবে অভিষিক্ত করার পর, স্নানাদি করানোর পর আপনার ক্রিয়া আরম্ভ হবে এবং এই ক্রিয়াটি করবেন শনিবার মঙ্গলবার ভেদে সন্ধির সময়, সন্ধিক্ষণে ক্রিয়াটি করবেন। করার পর এই যে দ্রব্যাদি অর্থাৎ 4টে পাথর বাড়ির 4 কোণে গর্ত করে 4 কোণে 4টি পুঁতে দেবেন। এবং অলৌকিকভাবে অদৃশ্য একটি শক্তি আপনাকে নানানভাবে রক্ষা করবে। আপনি নানান সমস্যা থেকে বেরোতে পারবেন, নানান সমস্যার সম্মুখীন আপনি যতই হন সেখান থেকে নানান সমস্যার সমাধান আপনি করতে পারবেন এবং তৎপরই যত রকম নেগেটিভ শক্তি আছে, যত রকম নেগেটিভ কালাম আছে, সেসব থেকে আপনি নিস্তার পাবেন। সেই সব বস্তু থেকে, সেসব নেগেটিভ কালাজাদু থেকে আপনি বাঁচতে পারবেন এবং আপনার পরিবারকে বাঁচাতে পারবেন। এটি প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। খুব পাওয়ারফুল, খুব প্রভাবশালী একটি ক্রিয়া। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে বিসমিল্লাহির রহমান আর রহিম, ইয়া হাফিজু মালিকুন রহমান মালিক, হিফাজত হো বুয়ুতুন আল্লাহ আলী বিহিক্কে ইয়া হাফিজু ওয়া সুলাইমান ইবনে দাউদ। সম্পূর্ণ সুলাইমানি বিদ্যা, সম্পূর্ণ কুফরি বিদ্যা। প্রয়োগ অবশ্যই ফল পাবেন। আবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া হাফিজু মালিকুন রহমান মালিক, হিফাজত হো বুয়ুতুন আল্লাহ আলী বিহিক্কে ইয়া হাফিজু ওয়া সুলাইমান ইবনে দাউদ। এগুলো সম্পূর্ণ কুফরির মন্ত্র, সম্পূর্ণ আল্লাহ পাকের মন্ত্র।
এই ধরনের মন্ত্রাদি প্রয়োগ এবং এই ধরনের মন্ত্রাদি ক্রিয়াকলাপে 100% ফল পাবেন সঠিক প্রয়োগে। এবং সবসময় চেষ্টা করবেন এই ধরনের ক্রিয়াকলাপ গোসল করে পাক পবিত্র অবস্থায় স্নানাদি করে তারপরে ক্রিয়ায় ব্রতী হবেন, অবশ্যই ফল পাবেন। জয় মা মৃত সঞ্জীবনী, জয় মা। আমি আমার উপস্থাপন সম্পূর্ণ করলাম, সম্পূর্ণ বিধি বিস্তারিত জানিয়েছি, সঠিকভাবে প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করো মা।